ভিতরে, বাইরে মিলে মোট 15টা মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড, প্রতিটি বুথে 2 জন করে এমবিবিএস ডাক্তার, জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি। আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তার সমাবেশস্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম। এবং জনসভার শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক, নৌ ও রেলপথের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি এবং সাক্ষাৎ করেছি। লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি। আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি। ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ থেকে সড়ক, নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ইনশাআল্লাহ ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে। এই কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান যে এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ, কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে। আমরা নগরবাসীর কাছে, দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি। আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা। আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করি, অনেকে রাস্তার উপরে সমাবেশ করে, কিন্তু আমরা কোনো সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকেই ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা খুবই ব্যয়বহুল। এখানে পানি, এখানে বালু ভর্তি করা লাগে, যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা। তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকেই কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে। এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি। ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো, সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি। বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। আমরা আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের যথেষ্ট সহযোগিতা, সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি। আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন, বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন, সেই আহ্বান আমরা আগে থেকেই জানিয়ে রাখছি। আমাদের সেই পরিবেশন আগে থেকেই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য, আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি, সাংবাদিকদের প্রতি সহযোগিতা এই আহ্বান জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সংক্রান্ত বক্তব্য এখানেই শেষ করছি।